শোনেন, বাংলাদেশে আওয়ামী লীগের যেসব অকাণ্ড আছে এবং বলি যে আজকের দিনে আওয়ামী লীগের যে অবস্থা, তার পিছনে যতগুলো কারণ আমরা মাঝে মধ্যে হাইলাইট করি, আমরা একটা দুটা কারণ করে বলি, সবসময় আমি লম্বা করবো না। আমি বলি যে বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনে 12টা বাজানো, ইউনিয়ন কাউন্সিল নির্বাচনটাকে উৎসব থেকে শুরু করে এটার একটা পাথর বানিয়ে ফেলা, তারপর একের পর এক জয় বাংলা জয় বঙ্গবন্ধু এরকম সিচুয়েশন তৈরি করা, যেটা গিলাইতে হবে মানুষ, যে এমনিতে ওন করার জিনিস এইটাকে ঠিক না রেখে। ধরেন আমি একটা ছোট্ট ঘটনা বলি। প্রচন্ড ক্লান্ত হয়ে, প্রচন্ড টায়ার্ড, আপনি আপনি কাজকর্ম করে গভীর রাতে, রাত 11টা 12টায় বাসায় ফিরলেন, গোসল টোসল করে খাওয়া দাওয়া করে স্ত্রীর হাতে এক খিলি পান মুখে নিয়ে খুব শান্তিতে লাইটটা নিভায় ঘুমাতে গেলেন। এই সময় হঠাৎ করে আপনার পাশের গলি থেকে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম বেজে উঠলো। রাত তখন বাজে প্রায় 2টা, ঘুমে চোখ টেনে আসছে। আপনার স্ত্রী কিটমিট কিটমিট করে উঠলো, তুমি কি করো, কিসের আওয়ামী লীগ ভক্ত, কিসের শেখ মুজিব ভক্ত, কিসের শেখ হাসিনা ভক্ত, এগুলো থামাইতে পারো না রাত 2টার সময়? আপনি প্রেগনেন্ট হন, আপনি হৃদরোগী হন, রাত 2টার সময় আপনাকে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম শুনতেই হবে। যেই মানুষটা আপনি মনে প্রাণে আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওন করেন, তাকেও রাত 2টার সময় জয় বাংলা জয় বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ গিলতেই হবে। কোনো উপায় নেই। আপনি পুলিশকে বলবেন তো দূরের কথা, পাড়ার ওই ছেলেটাকে আদর করেও বলতে যেতে পারবেন না। আদর করেও যদি বলেন তো বলবে রাজাকারের নাতি। হয়েছে না বাংলাদেশে? এইসব করে টরে ডুবাইছে। আমি এই উদাহরণগুলো কেন টানছি জানেন? বাংলাদেশে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার প্রতি মানুষের সম্মানটা আওয়ামী লীগ সরকারের সময় এসে মুক্তিযোদ্ধারা যেভাবে ডুবিয়েছে, খাঁটি মুক্তিযোদ্ধারাও আওয়ামী লীগ সরকারের সময় এসে আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা হতে গিয়ে সম্মান খুঁয়েছে। তার এইখানে গিয়ে তদবির লাগে, ওইখানে গিয়ে তদবির লাগে, সচিবালয়ে গেলে পরে এখানে মুক্তিযোদ্ধা ব্যাচটা লাগায় টাগায়, তারপরে একটা মুজিব কোট পরে লাল সবুজ একটা ক্যাপ পরে তারপরে যাবে সে মুক্তিযোদ্ধা জাহির করার জন্য, গিয়ে তদবির করবে। তদবির কি? তাও গ্রামের এমন একটা তদবির যে তদবিরের সর্বোচ্চ 5,000 টাকা ঘুষ পাবে, এবং না দিতে পারলেই বলবে মুক্তিযুদ্ধ করে এই দেশটা স্বাধীন করেছি, এই চেয়ারটাতে তুমি বসেছো সরকারি কর্মকর্তা আমাদের জন্যই, দাও আমাদেরকে দিতে হবে। করেছে না? কাদের সিদ্দিকের মতো লোক সোনার বাংলা, তার ট্রেডিং কর্পোরেশন, যেটা এই সোনার বাংলার কাজ নিত, নিজেকে মুক্তিযোদ্ধা বলে। আমাদের নেত্রকোনা জেলায় 96 আওয়ামী লীগ সরকারের সময় কিভাবে কাজ বাগিয়ে নিয়েছিল, ওই একচেন অফিসে গিয়ে, এলজিআরডি অফিসে গিয়ে ধমক দিত, আমি দেশটা স্বাধীন না করলে তুমি এই চেয়ারে বসতে পারত না। একটু দীর্ঘ সময় নিয়ে উদাহরণগুলো বললাম। এবার আসেন জুলাই অভ্যুত্থান। এই জুলাই অভ্যুত্থানে আপনার আমার সন্তান মাঠে বের হয়েছিল, ঘাটে বেরোছিল, রাজপথে বের হয়েছিল। কেউ চোখে গুলি খেয়েছে, কেউ গুলি খেতে খেতে বেঁচে গেছে গেছে না? তাদেরকে একটা ব্রেন ওয়াশ করা হয়েছিল। সেই ব্রেন ওয়াশের পরে এখন ডাক দিলে আপনার আমার সন্তান যাবে? মুক্তিযুদ্ধে কিন্তু মানুষ যেতে প্রস্তুত, আপনার সন্তান যাবে না। আর জুলাই অভ্যুত্থানের নাটের গুরু যারা, তারা এখন এই মন্ত্রণালয়ের দায়িত্বে, ওই মন্ত্রণালয়ের দায়িত্বে। ওই যে বলি, তাদের 200 টাকা 300 টাকা 500 টাকার পাঞ্জাবি এখন 50,000 টাকার পাঞ্জাবি হয়েছে, হাতের ঘড়ি চেঞ্জ হয়েছে, মোবাইল ফোন চেঞ্জ হয়েছে, এবং টকবগের একখানা ভুঁড়ি হয়েছে, গায়ের কালার কালো থেকে চেঞ্জ হয়ে সফেদ আকার ধারণ করতে শুরু করেছে। সেই জুলাই অভ্যুত্থানের সুবিধা নিয়ে ব্যাংকে এখন ঢুকলে পরে মুক্তিযোদ্ধা ভাতার আগে জুলাই ভাতা দিতে হয়, এবং সেই জুলাই ভাতার তালিকায় কি হচ্ছে না হচ্ছে আপনারা দেখেছেন। নিজের ভাই নিজের সন্তানকে আহত না তারপরেও জুলাই অভ্যুত্থানের আহত বলে এবং দেখাচ্ছে বাংলাদেশে। আচ্ছা, আমি সবসময় বলি 90-এর গণ আন্দোলন কম হয়েছিল, সেই সময়ের তুলনায় কম হয়েছিল। সেই আন্দোলনের কেউ তো এরকম ভাতা নিতে যায় নাই যে 90 গণ অভ্যুত্থানে আহত। এরশাদের স্বৈরাচারী 10 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশে কত লক্ষ তরুণ, কত লক্ষ মানুষ আহত হয়েছিল। কেউ তো গিয়ে বলে নাই স্বৈরাচার বিরোধী আন্দোলনের আমি সৈনিক, আমাকে ভাতা দাও। এখন ভাতা লাগে, পয়সা দিয়েই তাদেরকে। জুলাই অভ্যুত্থানে তো কত কাহিনী, তাদের মধ্যে ভুয়া খোঁজা শুরু হয়েছে এখন। প্রতারণা করে জুলাই অভ্যুত্থানের সুবিধা নিলে 2 বছরের কারাদণ্ড। নিউজ আপনারা সবাই পড়ে গেছেন। তারপর আমি একটুখানি বলি, অধ্যাদেশ অনুযায়ী মিথ্যা বিকৃত ও তথ্য গোপন করে চিকিৎসা, আর্থিক ও পুনর্বাসন সুবিধা দাবি বা গ্রহণ করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এরূপ কর্মকাণ্ড করলে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড, 2 লাখ টাকা জরিমানা বা আর্থিক সহায়তার দ্বিগুণ অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। মানে কোন জায়গায় গিয়ে পৌঁছালে প্রতারণা, ভুয়া, এইসব জিনিস কোন জায়গায় গিয়ে পৌঁছালে একটা এরকম অধ্যাদেশ করতে হয়েছে জুলাই অভ্যুত্থানের 10 মাসের মাথায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে আপনাদের সাথে। আমি আতিক রহমান, পূর্ণিয়া।